প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেললাম ভাইরাল জেলি ব্যাঙ্গেলস। এই জেলি ব্যাঙ্গেলস গুলো প্রথমবার দেখে আমার অনেক ভালো লাগে। যখন আমি এটা অর্ডার করতে যাই, এটার দাম দেখে আমি আর সামনে এগোইনি। এই বাসায় বসেই বানিয়ে ফেললাম এই ভাইরাল জেলি ব্যাঙ্গেলস। চলো দেখাই কিভাবে বানিয়েছি। চুড়িগুলো বানানোর জন্য আমি প্রথমে আমার স্টোরেজ থেকে 2টা হাফ লিটারের মোচুর বোতল নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নেবো যাতে কোনো ধুলোবালি লেগে না থাকে। ধুয়ে নেওয়ার পরে এটার উপরে যে স্টিকারটা থাকে একটা কাটার দিয়ে কেটে এটাকে রিমুভ করে নিব। একটা টিস্যু দিয়ে এটার গায়ে লেগে থাকা পানিটা মুছে নেব। স্টিকারটা রিমুভ করার পরে এটার গ্লুটা কিন্তু বোতলের সাথে থেকেই যায়। এটা থেকে গেলে চুড়িগুলো পারফেক্ট হবে না, তাই আমি এটাকে রিমুভ করার জন্য ভ্যাসলিন ইউজ করব। একটু ভ্যাসলিন নিয়ে এটার উপরে ঘষা মাজা করলেই কিন্তু গ্লুটা উঠে যাবে। এরপর এটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার বোতলের মাঝখানটাতে যে 4টা দাগ দেওয়া থাকে ওই বরাবর একটা কাটার দিয়ে একটু একটু করে কেটে নিব, যেভাবে দেখতে পাচ্ছ। আর এই কাটারটা আমি নিয়েছিলাম মিনিস আর্ট গ্যালারি থেকে। কাটার দিয়ে একটু কেটে নেওয়ার পরে একটা চিকন কেচি দিয়ে বোতলটাকে ঠিক এইভাবে কেটে নিব। ভিতরে যে পানিটা আছে একটা টিস্যু দিয়ে সেটাকে মুছে নিব। আর একটা বোতল দিয়ে কিন্তু আমি 4টা ব্যাঙ্গেলস বানাতে পারবো। চুড়ির কালারের জন্য আমি এখানে ইউজ করছি একটা রেড মার্কার পেন। এটা দিয়ে প্লাস্টিকটা সুন্দর করে কালার করে নিব। আচ্ছা ধরো এত সুন্দর সুন্দর চুড়িগুলো পরে তুমি খুব সুন্দর করে সেজে গুজে বাইরে বের হলা, বাট তোমার দাঁতের অবস্থা এমন। ব্যাপারটা কেমন না? হলুদ দাঁতের জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে এই পার্পল টুথপেস্ট। ইউটিউবে আমি এই টুথপেস্টটার অনেক রিভিউ দেখেছি। এগুলো দেখে অনেক খোঁজাখুঁজির পরে ফেসবুক পেজ হইচই বাজার থেকে এটা আমি অর্ডার করেছি। টুথপেস্টটা খোলার পরে দেখতে বেশ প্রিমিয়াম লাগছিল, আর এটা দেখতে যেমন সুন্দর এটার কাজও তেমনই ভালো। এই টুথপেস্টটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে এটাকে দাঁতে অ্যাপ্লাই করে 2 মিনিট ওয়েট করবা। এরপর রেগুলার ব্রাশ করার মতো ব্রাশ করে পানি দিয়ে ধুয়ে ফেলবা। আর রেজাল্ট দেখে আমার মতো তুমিও অবাক হয়ে যাবা। এই প্রিমিয়াম পার্পল টুথপেস্টটা নিতে চাইলে তোমরা ফেসবুক পেজ হইচই বাজারে নক করতে পারো। আমি ওদের লিংকটা ক্যাপশন কমেন্টের স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার কালার করে রাখা প্লাস্টিকটা এর উপরে দিয়ে এভাবে ঘোরাতে থাকবো। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইডও করে নেব। আর হ্যাঁ, খুবই সাবধানে করতে হবে যাতে হাতটা পুড়ে না যায়। দেখো প্লাস্টিকটা কিন্তু অলরেডি চুড়ির শেপে চলে এসেছে। আমি এটা রেড কালার বানিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালারের মার্কার দিয়ে যে কোনো কালারের চুড়ি বানাতে পারো। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। চুড়িগুলো আসলেই জেলি ব্যাঙ্গেলস এর মতো লাগছে কিনা কমেন্টে জানিও। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতো আল্লাহ হাফেজ।